আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখেন চিকেনটা আমি ওই দিন ম্যারিনেট করে রাখছিলাম। ওই চিকেনটা এখানে আমি ফ্রাই করতেছি। এখানে শুধুই দিছি, আমি একটু বেশি করে চিকেন নিয়েছি, কারণ আমি একটা দিয়ে ফ্রাইড রাইস বানাবো অর্ধেক দিয়ে, আর অর্ধেক দিয়ে আমি একটা রোল বানাবো, যেটাকে শোরমা বলে। আমার বাকি চিকেনগুলো এই যে, ঠিক আছে, আমি এখান থেকে বাস শুধু ওখানে তেলে দিয়ে দিছি। আমি প্রথমে ভিডিও করছিলাম, অবশ্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ একটা কলার সাথে আমার ভিডিওটা কেটে গেছে, সেই জন্য প্রথম থেকে হলো না। তো এই জন্য সরি, ঠিক আছে। আর আমি এখন কি করব, ওখানে আবার ক্যাপসিকাম দিব। এই দেখেন আমার অরেঞ্জ কালার ক্যাপসিকাম, এই যে রেড ক্যাপসিকাম, এই দুটো আমি দিব। আর হোয়াইট পেঁয়াজ আছে না, যেটা সাদা পেঁয়াজ, এই যে এটা ওখানে কেটে কেটে দিব। তো ঠিক আছে, চিকেনটা হতে হতে আমি এগুলো একটু কাটটা রেডি করে নিই। দেখেন আমার চিকেনটা হয়ে যাচ্ছে, এখনও পুরোপুরি হয়নি। তো আমি এই যে 2 কালার ক্যাপসিকাম আর সাদা পেঁয়াজ, এটা আমি কাটতে রাখছি, এখন এখানে আমি কেটে দিয়ে দেবো। দেখেন আমি দিয়ে দিলাম, কারণ আমি চিকেনটাতে তো ওই মশলা মেখে রেখেই দিয়েছিলাম। ওখানে আমি আদা রসুন দিয়েছি, তারপরে গোলমরিচ দিয়েছি, ঠিক আছে, লবণ দিয়েছি, সব কিছু দিয়ে রাখছি। তাই এখন আর কোনো মশলাই দিব না, শুধু হালকা একটু লবণ দিব। এই জন্য যে ক্যাপসিকাম আর ওই যে পেঁয়াজটা দিলাম না, সেই জন্য। দেখেন এই যে আমি পেঁয়াজটা এই লবণটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেখেন, তো এটা দিয়ে অনেক কিছু করা যায়, যেমন শোরমা, যেটা ওকে বলে যে চিকেন রোল, ওটা বানানো যায়। তারপরে নুডলস, পাস্তা, যা বলেন এই চিকেনটা দিয়ে সব কিছু হয়ে যায়। নুডলস, পাস্তা, চিকেন ফ্রাইড রাইস, তারপরে চিকেন রোল, সব কিছু হয়ে যায়। 4টা জিনিস হয় একটা জিনিস দিয়ে। আবার এটা আপনারা এভাবে করে সালাদও খেতে পারেন, সালাদের সাথে দিয়ে, যেমন বড় বড় করে টমাটার, কুকাম্বার, তারপর ক্যারেট, সব কিছু ছোটো ছোটো স্কোয়ার স্কোয়ার করে কেটে তারপর ওগুলোর সাথে মিক্স করে আপনারা সালাদও খেতে পারবেন। তো এভাবে চিকেনটা রাখলে কি, একদিন রাখলে 1 সপ্তাহ পর্যন্ত, মানে 3-4 দিন পর্যন্ত করা যায়, নষ্ট হয় না, তাই আর কি। তো দেখেন আমার চিকেনটা হতে হতে আমি এখন এটাতে আমি রুটি বানাবো, যে রোল করবো, সেটার জন্য আমি আটা গুলে নিতেছি। দেখেন আমার চিকেনটা সুন্দর হয়ে গেছে, আমি এখন রুটি বানাইতেছি চিকেন এটার জন্য। এই যে দেখেন আমি আটা নিছি, ঠিক আছে, আমি একটা রুটি বানাবো। এই যে আমার বেলুন, আমি 1 পিস রুটি বানাবো। এই যে দেখেন আমি তাওয়া বসাই দিয়েছি রুটিটার জন্য। এই যে দেখেন আমি চিকেনগুলো ফ্রাই করছি, এগুলো নিয়েছি আমি রুটিতে। এই জায়গায় লেটুস দিয়ে দিছি, এই যে মেয়োনিজ, ঠিক আছে। মেয়োনিজটা আমি এখন উপরে থেকে দিয়ে দিব। দেখেন দিয়ে দিয়েছি মেয়োনিজ, এখন আমি এই চিকেনটা উপর থেকে দিয়ে দেবো, এই যেভাবে সুন্দর করে। তো দেখেন আমার হয়ে গেছে দেওয়া। আমি এখন কি করবো, এটাকে সুন্দর করে আবার উপরে পাতা দিয়ে দিব, এই যে লেটুস যেটা বলে, এটা ছাড়া রোলটা মজা হয় না, ঠিক আছে। এই যে দেখেন সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এই যেভাবে পেঁচিয়ে নিলাম। এই যে এটা হয়ে গেল চিকেন রোল, ঠিক আছে। তারপর আমি কী করবো, যে ফয়েল পেপার দেখছেন, ফয়েল পেপার দিয়ে সুন্দর করে আমি পেঁচিয়ে এটা রেখে দেবো, কারণ এটা কিছুক্ষণ পরে খাওয়া হবে, তো তাই। এই যে দেখুন রেখে দিলাম, ব্যাস এভাবে। তো দেখেন আমার চিকেন রোল রেডি।